নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কৃপায় আমি অনেক ভালো আছি, কিন্তু আমার ব্লাডে হিমোগ্লোবিন কম, যার কারণে আমার একটা ইঞ্জেকশন নিতে হচ্ছে। এবং ইঞ্জেকশনটা স্যালাইনের ভিতর মিশিয়ে নিতে হবে, যার জন্য আমি প্রথমে রেডি করে নিলাম। আমারটা আমি নিজেই নিব, কারণ আমি যেহেতু একজন রেজিস্টার্ড নার্স, তো আমি নিতে পারি। তো এখানে আমি স্যালাইনটা মিক্স করে নিলাম। পরে চেম্বারটা দিচ্ছি, স্যালাইন সেটটা রেডি করে নিচ্ছি। রেগুলেটরটা বন্ধ করে নিলাম প্রথমে। পরে চেম্বার চেপে আমি অর্ধেকের বেশি ভরে নিব, কারণ সবসময়ের জন্য চেম্বারে অর্ধেকের বেশি ভরে নিলে হয় কি ফিল্টারিং ভালো হয়, ড্রপিংটা আস্তে আস্তে একটা ফিল্টার হয়ে আসে। তো আমি ইয়ারটা পাস করে নিব, স্যালাইন সেটটা রেডি করে নিচ্ছি। এখানে যেন কোনো ইয়ার না থাকে, কারণ ইয়ার থাকলে আমাদের শরীরে যদি এটা ইনজেক্ট হয়ে যায় তো এটা খুবই ক্ষতিকারক। তো প্রথমে আমি ইয়ারটা পাস করে এটা রেডি করে নিলাম। দেন আমি সব কিছু ইনস্ট্রুমেন্ট রেডি করছি, যাতে আমি নিজেরটা নিজে পিক করে নেব। এখানে অ্যালকোহল প্যাড দিয়ে আমি জায়গাটা পরিষ্কার করে নিলাম। এবং আমার ভাগ্নেকে বললাম, তুই আমার স্কিনটা টেনে ধর, কারণ যারা পাতলা তাদের স্কিন ঢিলা থাকে। তো এখানে ভেইন নড়াচড়া, লাইটে বেশি সমস্যা হচ্ছিলো বলে লাইট একটা অফ করে দিয়েছি। এখানে আমি তো ভেইনটা ভালো করে সিলেক্ট করে নিচ্ছিলাম যে পিক করব। দেন আমি পিক করে নিলাম, কিন্তু আমার ভেইন তাও সরে গিয়েছে, ব্লাডটা আসেনি ভালো করে। পিক করেছি কিন্তু ব্লাড আসেনি। আর এটা আমি আগের দিনেও এই ভেইনটাই, মাস্টার ভেইনটাই আমি নিচ্ছিলাম, যার জন্য সামনেই পিক করছিলাম, বাট এটা ভেইনটা সরে গেছে, যার জন্য আমার ব্লাড আসেনি। এই জন্য আমি খুলে নিয়েছি। বলছিলাম ভাগ্নেকে যে আমি ডান হাতেই পরবো আজকে, কারণ আগের দিনে এই হাতে পরেছি, আজকে ডান হাতেই নিব। তো ওকে বললাম যে আমি ভালো করে বেঁধে দে, যাতে ভেইনটা ভিজিবল হয়। দেন ও আমাকে বেঁধে দিচ্ছিলো এবং আমি পিক করছি। এটা ভিডিওতে দেখানো হয়নি, কারণ আমার হাজব্যান্ড ক্যামেরাটা ধরে রাখছিল। উনি বলছিল যে উনি থাকার কারণে হয় নাই, এই জন্য ওই সময় উনি বাইরে চলে গেছে, ক্যামেরা অফ ছিল। তো ভাগ্নেকে বলছিলাম যে তুই এভাবে দিয়ে দে, ক্রস করে দিয়ে দিতে বলছিলাম ওকে। ও আমাকে অন টাইম ব্যান্ডেজটা দিয়ে দিচ্ছিল। দেন আমি একটা কস টেপ নিয়ে, সার্জিক্যাল টেপ নিয়ে বললাম যে এভাবে দিয়ে দে আরোভাবে, যাতে একটা সাপোর্ট হয়, যেহেতু আমি নিডলের মাধ্যমে নিচ্ছিলাম। তো সব কিছু বলার পর আমি রেগুলেটরটা ঠিক করছিলাম, যেহেতু আমার 60 সেকেন্ডে 15 ড্রপ করা যাবে। তো এখানে আমি ড্রপিংটা ঠিক করে নিচ্ছিলাম। তো ড্রপিংটা ঠিক করে নেওয়ার পরে আমি শুয়ে স্যালাইনটা নিচ্ছিলাম। ড্রপিংটা দেখেন আমি ওখানে ঠিক করে নিয়েছি। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। আমি শুয়ে পড়ছি।